গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের দেউরিয়া এলাকায় সিধু কানুর আবক্ষ মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় 4.5 ঘন্টা ধরে বুনিয়াদপুর দৌলতপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় আদিবাসী বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা সাঁওতাল বিদ্রোহের শহীদ নেতা সিধু মুর্মু ও কানহু মুর্মুর আবক্ষ মূর্তির হাত ভেঙে দেয় বলে অভিযোগ। পাশাপাশি এলাকার একাধিক দোকানেও ভাঙচুর চালানো হয়। শনিবার সকাল থেকেই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। স্থানীয়দের একাংশ অভিযোগ, মূর্তির কাছে বিজেপি পতাকা লাগানো ছিল, সেই কারণেই ঘটনার পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে দাবি তুলেছেন তারা, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসও এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল 7টা থেকে বুনিয়াদপুর দৌলতপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন কয়েকশো আদিবাসী বাসিন্দা। তীর ধনুক, লাঠি ও ঝাড়ু হাতে নিয়ে রাস্তার ওপর বাঁশ ফেলে পথ অবরোধ করা হয়। আন্দোলনে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দুপুর 12:30 পর্যন্ত অবরোধ চলায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার সহ অন্যান্য আধিকারিকরাও সেখানে যান। পুলিশের হস্তক্ষেপের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে ক্ষুদিরাম মার্ডি বলেন, সিধু কানু আমাদের গর্ব, তাদের মূর্তি ভাঙার ঘটনা আমরা মেনে নেব না। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কড়া শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি তিনি আর কি জানিয়েছেন শুনুন। বললাম যে আপনারা কেন অবরোধ করেছেন? অবরোধের একটাই উদ্দেশ্য হচ্ছে, আজকে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী গঠন হবে, কিন্তু এমনভাবে প্ল্যানিং করে আমাদের আদিবাসী সম্প্রদায়ের উপরে যে আমাদের 1857 সালে সিধু কানু যে বিদ্রোহ করেছিল, ভারতবর্ষকে স্বাধীন করেছিল, তাদের মূর্তিটাকে ভেঙে দিয়েছে। কেন এই প্ল্যানিং ভাবে এই মূর্তিটাকে ভাঙানো হবে, এটাই আমরা চাচ্ছি, যাতে যারা এই বিজেপি যারা সমর্থিত লোক তারা প্রকাশ হয়ে আসুক আমাদের এখানে। আজকে পুরো ক্ষমা চাক, তারপর নিষ্পত্তি হবে। এর আগে না, তাহলে কি মনে করছেন বিজেপি ভেঙেছে? একদম তার চিহ্নই আছে, আছে, প্রতীক চিহ্নও আছে। কেন এইভাবে করবে? এতদিন তো কোনোদিন হয়নি আমাদের দেউরিয়া বুকে, কোনোদিন এখানে এরকম হতো না, কিন্তু আজকে হঠাৎ করে হলো কেন? এর আগে তো সিপিএম কংগ্রেস রাজত্ব করে চলে গেছে, তাদের কোনোদিন এরকম দাঙ্গা হয়নি। আজকে হঠাৎ চলে আসলো, কেন? এই জন্য আমরা চাচ্ছি যারা বিজেপি সমর্থিত আছে তারা যেন আমাদের এখানে আসুক, প্রকাশ্যভাবে ক্ষমা চাক, মেনে নেবে। তোমার নাম? আমার নাম হচ্ছে ক্ষুদিরাম মার্ডি। অন্যদিকে বালু সোরেন জানান, পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে। শুধু মূর্তি নয়, আশেপাশের দোকানেও ভাঙচুর করা হয়েছে। প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছে। তিনি আরো কি জানিয়েছেন শোনাবো। আজকে আপনারা অবরোধ কেন করেছেন? আমাদের সিধু কানু মূর্তি ভাঙা হয়েছে, তার জন্য আমাদের অবরোধ। যতক্ষণ সমাধান পাবো না ততক্ষণ ছাড়বই না। কি মনে করছে কারা ভাঙলো এই মূর্তি? এখন তো দেখা যাচ্ছে যতক্ষণ পতাকা লাগানো আছে তাদের উদ্দেশ্য বিজেপি পার্টি। তাহলে কি মনে করছেন যে এই যে বিজেপি ক্ষমতায় আসলো, আসার সঙ্গে সঙ্গে কি তারা দাঙ্গা বাঁধাচ্ছে? হ্যাঁ, অবশ্যই দাঙ্গা বাঁধাচ্ছে, এটা দেখা যাচ্ছে। পরে দুবার হলো। তো আপনারা কি চাইছেন? আমাদের চাচ্ছি এখন শান্তির যেন বোঝা থাকে, এটা ভালো লাগে। আর যারা যেন ভাঙেছে যেন নত স্বীকার করে। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সাধারণ সম্পাদক কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। যে মূর্তি সেটা ভেঙে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। সেখানে দেউরিয়াতে সিধু কানুরের মূর্তির হাত ভেঙে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি জনজাতির প্রতি সবথেকে বেশি সহিষ্ণু। সেজন্য ভারতীয় জনতা পার্টির কোনো এরকম কার্যকর্তা সিধু কানুনের, যারা জনজাতিরা যাকে ভগবান মানে, যে সিধু কানুনকে, তার মূর্তি ভেঙে দিতে পারে না। এটা সমস্ত তৃণমূলের চক্রান্ত। তৃণমূলের পায়ের তলার মাটি নেই। তৃণমূলের চক্রান্তে তারা মূর্তি ভেঙেছে এবং বিজেপিকে বদনাম করবার জন্য ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ তারা লাগিয়েছে। তার সঙ্গে সঙ্গে যে খবর পাওয়া যাচ্ছে, সেখানে উত্তম চৌধুরী তৃণমূলের নেতা, তার নাম শোনা যাচ্ছে, তার যুক্ত আছে। পুলিশ তদন্ত করে দেখুক। এবং তার সঙ্গে একজন সিভিক ভলেন্টিয়ার, তার নাম কার্তিক চৌধুরী, তারও নাম শোনা যাচ্ছে। আমরা জানি না এর সত্যতা কি আছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, এই ধরনের ঘৃণ্য চক্রান্ত করবার জন্য এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির প্রদান করতে হবে, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। আমি আবারও বলছি, পুলিশ তদন্ত করুক। ভারতীয় জনতা পার্টির যদি কোনো কার্যকর্তার সঙ্গে যুক্ত থাকে, তারও বিরুদ্ধে কঠোর শাস্তি না হোক। আমরা এর জন্য যা যা আইন ব্যবস্থা নিতে পারে আমরা কোনো প্রতিবাদ করব না। এটা আমাদের বিষয়।
আমি আদিবাসী সমাজকে বলছি, তাদের কাছে আমাদের আবেদন, তারা শান্ত থাকুক। ভারতীয় জনতা পার্টি এ কাজ করেনি, প্রশাসনের প্রতি বিশ্বাস আছে। আর আজকের পুলিশ তৃণমূলের পুলিশ না, ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত পুলিশ, তাই এই পুলিশেরকে ভরসা রাখতে হবে। দক্ষিণ দিনাজপুরের গাঙ্গুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।